গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সকাল থেকেই আজকে হাতে ক্যামেরাটা খাচ্ছে। ওকে বিস্কুট দিয়েছিলাম, ওর যেটা বিস্কুট সেটাই ওকে দেওয়া হয়েছিল, কিন্তু ও কী করেছে, খেয়ে দিয়ে ও বাথরুমে চলে গেছে, আর গিয়ে গামলার জলের মধ্যে পুরো ডুবে স্নান করে তারপরে এসেছে। বকা দিয়েছি সেই জন্য এসে শুয়ে আছে এখানে চুপচাপ, কিচ্ছু জানে না। দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে, নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, পা গুটিয়ে গাটিয়ে গালা পাকিয়ে ভেজা গানিয়ে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল চা খেয়েছি আর কুকুর বদমাইশি খানিকটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু আমি মিনি ব্লগের মাধ্যমে আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। চলো সাথে থেকো তোমরা। ফ্যানটা দিলাম, ঘুমো দাও, কেমন ঘুমো দাও। শেয়ার করবো, এই ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা রসুনের টুকরো দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি ঝাল, যে যেমন খাবে সে তেমন ঝাল দেবে। আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে, দিয়ে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। চলো রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম। এবার এখানে একটু শুয়ে থাকো চুপ চুপ করে, হ্যাঁ? আমি রান্না করবো ততক্ষণ এখানেই ঠিক ঘুমিয়ে থাকবে, মানে এই জায়গাটুকুনির মধ্যেইও থাকবে। হ্যাঁ, ঘুমিয়ে থাকবে। বললাম বলে কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমো দাও। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে হচ্ছে বেশ খানিকটা তেল দিয়েছি। বাটাবুটির মধ্যে না একটু তেল না দিলে কিন্তু বেশ ভালো লাগে না। তেল দিয়েছি, আর এখানে দেবো হচ্ছে একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ছড়বড় করে ফুটবে, তারপর দেবো হচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি এখানে যা পেস্ট করে রেখেছি মিক্সিতে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ, আর ঝিঙেটা না পেস্ট হওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই জল জলে হয়ে যায়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝোল ঝোল ব্যাপারটা চলে এসছে। এটাকে পুরো শুকোতে হবে, মানে পুরো এইভাবে নেড়ে 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 একটা দলা মানে একটা দলা পর্যায়ে আসবে, তারপর আমি এটাকে নামাবো। তো চলো দেখতে থাকো। এটাতে কিন্তু আমি এখন নুন দিইনি, কারণ নুনটা আমি দেবো শেষের দিকে, কারণ এখন আন্দাজটা মানে আমি আন্দাজ পাবো, কিন্তু আমি এটা যাদের জন্য দেখাচ্ছি, তোমাদের জন্য দেখাচ্ছি। তো তোমরা কিন্তু অনেকে আন্দাজ বুঝতে পারবে না, মনে করবে যে পরিমাণটা অনেকটা আছে তাহলে আমার নুন বেশি লাগবে, কিন্তু টেনে গেলে তখন কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে, তখন কিন্তু নুনটা কটা লাগবে, সেই জন্য আমি পরে দেবো নুনটা। এইভাবে নেড়ে 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 একটা থিকনেস তৈরি করব। থিকনেস বলতে একটা দলা পাকিয়ে ফেলবে একদম। ওইদিকে ঝিঙে বাটাটা বসিয়ে দিয়েছি, আর ওটা জলটা শুকোতে শুকোতে আমার এদিকে বাসনগুলো মেজে নিই, কারণ ওটা হবে তারপর বাসন মাজবো, সেই করতে গেলে আবার জল চলে যাবে।
তো যার জন্য আমি এদিকে তাড়াহুড়ো করে একটুখানি কাজগুলো করে নিচ্ছি। তো অনেকগুলোই বাসন হয়েছে, তবে এখানে দাঁড়িয়ে মাজার মতোই, সেজন্য এখানে দাঁড়িয়ে মেজে নিয়েছি আর ঝটাফট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ঝিঙে বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অনেকেই নিশ্চয়ই এই ঝিঙে বাটা খাও বা খেয়েছো, আর যারা খাও না তারা একবার ট্রাই করো, যাদের একটু মুখে রুচি নেই বা ভালো লাগছে না কোনো কিছু খেতে, তাদের বেশ ভালোই লাগবে। তো আমিও গতকালকে ভেবেছিলাম যে আজকে একটু আলু পটল করব, ঝিঙেটা বাটা করব, আর ছেলের জন্য কোনো একটা মাছ বা কিছু একটা করে দেবো ফ্রিজ থেকে বার করে। তো তারপর দেখলাম যে না, চিংড়ি মাছ রেখেছে, বলে চিংড়ি মাছ করে দিতে। তো যার জন্য আবার চিংড়ি মাছের মালাইকারিটা করেছি। তো সেই জন্য আর কি বাটাবুটি আজকে একটু বেশি হ্যাড্ডা হয়ে গেছে। গরমের মধ্যে রান্না করতে খুব কষ্ট হয়, কিন্তু তবুও হয়ে যায় মাঝে মাঝে একটু বেশি পদ। আবার কখনো কখনো মাছের ঝোল আর ভাত এক পদ করেও রেখে দিই, কারণ আমার হেডেকটা থাকে ছেলেকে নিয়ে। ছেলে যদি কোনো একটা কিছু দিয়ে খেয়ে নিতে পারে, আমার আর কোনো চাপ থাকে না। এখানে আমার বাসন কোসনগুলো সমস্তটা মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এটাই একটু দেখিয়ে দিই। করেছি হচ্ছে এখানে মাছের ডিমের বড়া করেছি, এখানে করেছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর এখানে গতকালকের একটু ডাল রয়েছে বাসি, আর এখানে হচ্ছে পাকা পটলগুলো ভেবেছিলাম একটু আলু পটলের তরকারি করবো। তো কাটার পরে দেখছি পটলগুলো পুরো পেকে গেছে, সেই জন্য দেখলাম আলু পটল করলে ওটা আমাকেই খেতে হবে, কেউ খাবে না। যার কারণে আমি এখানে পটলটাকে সুন্দর করে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে গামাখা করেছি। আর এখানে হচ্ছে লেবু কেটে রেখে দিয়েছি, আর ওইদিকে একটু ঝিঙেটা হচ্ছে। তো এই হয়েছে আজকে দুপুরের রান্না। তো এখন দেব হচ্ছে স্বাদ মতো লবণ, কারণ আমি এতক্ষণ কিন্তু এক ফোঁটাও লবণ দিইনি। কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে এটা যখন নাকি টেনে যাবে, তখন যদি আমি লবণটা এখনই মানে আগে দিয়ে দিতাম, তাহলে কিন্তু টেনে যাওয়ার পরে অনেকটা নুন পোড়া হয়েছে, তো খেতে বাজে লাগতো, খেতে পারতাম না। যার জন্য আমি অনেকটা টানিয়ে নিয়েছি, মানে শুকিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়েছিলাম হচ্ছে লবণটা, আর স্বাদ মতো একটু চিনি দিয়েছিলাম। কারণ আমার আবার তরকারির মধ্যে একটু মিষ্টি দিলে বেশ নুন ঝাল মিষ্টিটা একদম সম্পূর্ণ ঠিকঠাক হলে বেশ ভালো লাগে তরকারিটা খেতে। তো আমার স্বাদ বলতে এটাই বুঝি, যে ভালো করে একটু কষাও, যে কোনো তরকারি একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নুন ঝাল মিষ্টি সব কিছু যেন পারফেক্ট হয়, তবেই ভালো লাগে। আর এই ধরনের বাটাবুটি খেতে কিন্তু মুখটা বেশ ছাড়ে। তো ঝিঙে বাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেকেই খায় ঝিঙে বাটার খোসা, মানে ঝিঙের খোসা বাটা, কিন্তু আমি ঝিঙের খোসা বাটিনি। আমি ঝিঙের খোসাটাকে উপর থেকে ওই শিরগুলোকে কেটে নিয়েছি, নিয়ে তারপরে আমি ঝিঙেটাকে টুকরো করে মিক্সিতে পেস্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম কীরকমভাবে করেছি। তোমরাও ট্রাই করো, যারা করো মানে যারা করে খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একটু ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, দেখবে মুখটা বেশ ছাড়ে। তো তারপরে হচ্ছে রান্নাবান্না সব যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইবার আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর দেখো ঝিঙে বাটা বসিয়ে দিয়ে আমি সমস্ত সংসারে কাজ করে নিয়েছি দৌড়াদৌড়ি করে, মানে গ্যাস মোছা হয়ে গেল, তারপর আমার ওইদিকে রান্না হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, সব কাজ হয়ে গেল। এবার আমি লাস্টে বসাচ্ছি ভাত, কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি যাব হচ্ছে স্নানে। তো ঘরগুলো আমি সকালবেলায় মুছে নিয়েছি, যার জন্য আর ঘরটা এখন মোছার ভিডিও তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো হয়ে গেছে আমার ভাত বসানো। এবার দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার, আর গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নানে। কেসে কোকা রে এই যে চলে গেছিলাম স্নানে, তো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম, আর এখন এসে দেখছি ভাতটা প্রায় হয়ে এসেছে দেখলাম। আর চালটা না অনেকক্ষণ ধুয়ে যদি একটু ভিজিয়ে রাখা যায়, ভাতটা কিন্তু খুব সুন্দর হয়, বেশ লম্বা লম্বা ভাত হয়। চলো ভাতটা পর দিই। পর আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আজকে ভিডিও শ্যুট করেছি অনেক দিন পর, সেটাই আর কি বলতে চাইছি। প্রচণ্ড গরমের কারণে শরীরটাও ঠিকঠাক ছিল না, যার কারণে ভিডিও একদম শ্যুট করতে পারিনি। তো টুকটাক রিলস ভিডিও হাড্ডা করে চলছি, কিন্তু আজকে ফাইনালি লং ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। তো চলো তোমার সাথে থেকো আর দেখতে থেকো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করবো। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। মুখে ক্রিম মাখবো, তো সিঁদুরটা করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। আর আমার পায়ের নিচে শুয়ে রয়েছে কোকো, দেখা যাচ্ছে? হ্যাঁ।
ও সারাক্ষণ এখানেই শুয়ে থাকে, তো আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ ও এখানেই থাকি। গুড ইভিনিং তোমাদের সকলকে। তো এখন আমি চা খেয়েছি আর পার্লারে কাজকর্ম করেছি, মানে পার্লারে কাজকর্ম বলতে কাস্টমার এসেছিলো, কাজ করেছি আর তার সাথে সাথে হচ্ছে চাটাও খেয়ে নিয়েছি। তো দুপুরবেলায় হচ্ছে ঘুমিয়েছিলাম, তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন কাজকর্ম সেরে চা খেয়ে একটু ফ্রি হয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে আবার মানে ভিডিওটা শুরু করি। তো তোমাদের সকলকে গুড ইভিনিং। এখন তো তোমাদের নিশ্চয়ই টিফিন করা হয়ে গেছে, আমি জাস্ট চা খেয়ে চায়ের মুখ রয়েছে। আর তার মধ্যে যদি কারোর ফেসবুকে বা কোথাও যদি একটু দেখি না যে কেউ ফুচকা, তখন না জাস্ট আজকে সকালেই যেমন এমন হয়েছিল, চা খেতে খেতে একটু ফোনটা ঘাঁটছিলাম, তখনই দেখছিলাম যে কেউ একটা কি ঝালমুড়ি না, ছোলা মাখা দেখাচ্ছিল, মানে পোস্ট করেছে। ওই একেতে চায়ের মুখ আর এইদিকে ছোলা মাখা দেখাচ্ছে, পুরো জিভে লোল চলে এসছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেকগুলো কাজ সেরেছি আর তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করেছি। তো এখন যাবো হচ্ছে একটু বসি, ছেলে গেছে কোকুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে, ওর চেক আপ করানো মনে হয়, তো চেক আপ করাতে গেছে। এখন এই পার্লারে ঘরে রয়েছি, ও এলে তারপরে আমি যাব ওপরের ঘরে। অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো কাচা ধোয়া হয়েছে, সেগুলো ইস্ত্রি করার বাকি রয়েছে, তো ইস্ত্রি করবো। গরমের মধ্যে প্রত্যেক দিন ভাবি ইস্ত্রি করবো, কিন্তু আর হয়ে উঠছে না। আর দিনের বেলা ভাবি যে রাতে করব, রাত হয়ে গেলে মনে হয় ইস্ত্রি করবো এখন, তারপরে এত গরম লাগবে, হয়তো সারা রাত গা এত গরম হয়ে যাবে, ঘুম হবে না। এই সব চিন্তা ভাবনা করে করে আর আমার করা হচ্ছে না, কিন্তু আজকে করতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেছে যে ইস্ত্রি করছি না, জামা কাপড়গুলোকে রেখে দিয়েছি। জামা কাপড় বলতে বিশেষ কিছু নয়, সেগুলো হচ্ছে আমার চুড়িদারগুলোই রয়েছে। তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ির শব্দ এখানে চলে আসছে। তো চলো এখন আর কি বলবো তোমাদের সাথে, সেইভাবে বিশেষ কিছু বলার নেই। আর তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো, আর করতে পারো না, করতে হবেই, অনুরোধ তোমাদের কাছে। তো আর কিছুজন হলেই আমার কিন্তু 1K কমপ্লিট হবে। অনেক দিন ধরে ব্লগ শ্যুট করে করে, মানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করে করে আমার জাস্ট মনে হয় এইবার পুজো আসলে মনে হয় 2 বছর কমপ্লিট হবে। 2 বছরে আমার 1K কমপ্লিট করতে প্রচুর ঘাম বেরিয়ে গেছে, অনেক খেটেছি। তবে হ্যাঁ, তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, তবু আরও অনেক সাপোর্ট পাই, কারণ অনেকেই আছে 2 বছরে কিন্তু অনেক 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 সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে অনেক ইনকাম করে ফেলে। আমি কিন্তু এখনও পর্যন্ত 1Kই করতে পারিনি। যাই হোক, হবে হয়তো যে আমার ভিডিও তোমাদের খুব একটা বেশি ভালো লাগে না, বা আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে না, বা হতে পারে যাই হোক কোনো একটা কারণে তোমরা করো না। তো আশা করি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু সাপোর্ট করো তোমরা সবাই, সবার কাছে আমার এটাই অনুরোধ থাকলো। তো চলো আমি এখন জাস্ট একটু বসি, আবার কাস্টমার এলে কাজ করবো, করে পরে আমি যাব যখন ওপরের ঘরে ইস্ত্রি করবো, তোমাদের সাথে আবার গল্প করবো। তো বন্ধুরা, গতকালকে কিন্তু আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আর মানে চুড়িদারগুলো ইস্ত্রি করতে ওপরের ঘরে আসিও নি, কোনো কিছুই না, পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি কাজ করে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি, আর এই মানে যেহেতু অনেক দিন ব্লগ কোনো রকম শ্যুট করছিলাম না, সেই কারণে একটু এলোমেলো ছিল। তারপর কাঁচা ধোয়া এগুলো করেছিলাম, সেইগুলো দরজার পর্দা জানালার পর্দাগুলো সমস্তটাই রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে মানে ভাবছি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আগে এগুলো পড়াই, তারপরে নিচে যাব, কারণ নিচে যদি একবার চলে যাই না, আর গরমের মধ্যে ওপরের ঘরে উঠতে ইচ্ছে করে না। তো ওপরের ঘরে যারা থাকো তারা একমাত্র বলতে পারবে না, যাদের এসি আছে তাদের বিষয়টা আলাদা, যাদের নন এসি ছাড়া থাকছো তাদের যে কী কষ্ট, ওপরের ঘরে টেকার উপায় নেই। তো যাই হোক, পর্দাগুলো লাগানো হয়ে গেছে, আর আমি বেড কাভারটাও চেঞ্জ করবো। তো ভেবেছিলাম আজকে আমি একটা নতুন বেড কাভার পাতবো, কিন্তু আর সেটা পাতলাম না, কারণ গরম দেখলাম কি যে আবার যদি এখন নতুন বেড কাভার পাতি তাহলে কিন্তু সেই যে নতুন জিনিসের একটা গরম থাকে না, ঘুমোতে পারবো না। সেই জন্য ভাবলাম, আর এই গরমের দিন আসলে যাই বলো বন্ধুরা, সেই কিন্তু যত ন্যাকড়া একদম নেতানো এই ধরনের জিনিসগুলো পরে শান্তি। আর বাইরের অবস্থা দেখো কি পরিমাণে রৌদ্র, সে তাকানো যাচ্ছে না, মানে মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে। জানালা দিয়ে একটুখানি তাকিয়েছি, প্রচণ্ড একদম যাচ্ছে তাই অবস্থা বাইরের। আচ্ছা, সেসব বাদ দিয়ে এবার দেখো গাছগুলো দেখাই। এই গাছগুলো যাও একটু ঠিকঠাক আছে, জানালার ঠিকঠাক আছে, কিন্তু এইটা একদম নষ্ট হয়ে গেছে। আবার ঠিক হয়ে যাবে, এগুলোকে আজকে নিচে নিয়ে যাও, নিচের ঘরে গিয়ে দেবো।
যেই বলা সেই কাজ, বেড কাভারটা কিন্তু সে পুরনোই পাতলাম। এই পুরনো বেড কাভারের মধ্যে না পেতে ঘুমিয়ে শান্তি আছে, আর ওই নতুন বেড কাভার যদি পাততাম তাহলে কিন্তু গরম লাগতো রাত্রেবেলা ঘুমোতে গেলে। যে কোনো জিনিসই এখন ভাবছি যে দুটো নাইটি ভাবছি ফেলে দেবো, আর রাখবো না, এই নাইটি দুটো আর পরবো না। ওরে বাপ রে বাপ, নতুন নাইটি যেই গায়ে চাপিয়েছি মনে হচ্ছে এটা কখন খুলবো, খুলে একটা পুরনো ন্যাকড়াকানি কিছু একটা গায়ে চাপাবো, এরকম অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর অনেক দিন পর যেহেতু আজকে ভিডিও শ্যুট করেছি বা ভিডিও তোমাদেরকে দিলাম, তো তোমরা দেখে কিন্তু কমেন্ট করে জানিও কীরকম হয়েছে আর কে কোথা থেকে দেখছো। আশা করি আমাকে সবাই ভুলে গেছো, তবুও যারা আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্লিজ একটু পাশে থেকো। তোমাদের কাছে এটাই চাওয়ার, আর কিছুই চাই না, জাস্ট তোমাদের একটু ভালোবাসা, তোমাদের একটু সাপোর্ট, এটাই তো আছে বলো মানুষের, আর কি আছে। আমিও তোমার বাড়িতে খেতে যাবো না, তুমিও আমার বাড়িতে খেতে আসবে না, না তুমি আমার সম্পত্তি নিতে আসবে না, আমি তোমার সম্পত্তি নিতে যাব। তো বিষয়টা তেমন নয়, জাস্ট একটু মানুষের মুখের ভালোবাসা, দূর থেকে একটু কথা বলা, এই আর কি। তো আমরা যেহেতু এখন নেট ঘেটে এত সুযোগ পেয়ে গেছি, বাড়িতে বসে সবার ব্লগ দেখার সুযোগ পেয়ে গেছি, বাড়িতে বসে সবার কাজকর্ম শেয়ার করে, কীরকম স্টাইলে কাজ করে সেইগুলো দেখা, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল। তো এই আর কি বিষয়টা। তো চলো পাশে থেকো তোমরা সবাই, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে টাটা, ভালো থেকো সবাই।